না গরিবের বউ কামাল আহমেদ। কামাল আহমদ। আমার একটা গল্পে কামাল আহমদ বেস্ট ডাইরেক্টর হয়েছে, আর ওই ছবিটা বেস্ট ছবি হয়েছে। ছবিটা গল্পের জন্য হয়, বক্তব্যের জন্য হয়। বেস্ট ছবি মানে বেস্ট বক্তব্য, সবকিছু বেস্ট হইতো। বেস্ট বক্তব্য, মেইন বক্তব্য না হলে কোনোটাই নাই। তো বেস্ট ছবি যদি পায় থাকে সেখানে বেস্ট কাহিনীকার তো 100 বার বেস্ট কাহিনীকার হইতেই হইব, কারণ কাহিনীর হলো বক্তব্য, কাহিনীকার ওইটা নাই। অ্যাওয়ার্ড কমিটি ভুল করে আর কি। এমন কমিটি নাই, দিব না, দেবে না, এই কথাই। অ্যাওয়ার্ড কমিটি কিছু বুঝে নিবে, আমি খুশি। 3 নম্বর হলো বাদ, ওটা আপনি পান নাই, ওই বিষয়ে আলোচনা নাই। 3 নম্বর হলো পোশাকি ছবি, যেটা এক কবি চৌধুরী ভাই মিজান ভাইরা বানাইছে, সেগুলো আপনি কতগুলো লিখছেন? সামাজিক ছবি কতগুলো লিখছেন? ফোক ছবি কতগুলো লিখছেন? প্রথম এন্ট্রিতে কস্টিউম ছবি বেশি লিখছে, বেশি। হ্যাঁ বেশি। আমার কাছে আইছে নিবার লাগে লিখছে। এরপর সামাজিক ছবি সবুজ সাথীর পরে হ্যাঁ সামাজিক ছবি লেগে সব মানে আমার একটা দেন, আমার একটা দেন। এই যে ফোক ছবি কটা লিখছেন ভাই? গ্রামে হ্যাঁ গ্রামে ফোক দিছি বেশি না মনে হয়। আমার এটা মনে হয় সবচেয়ে কম। করছি দিছি কয়েকটা, 4-5টা দিছি। ঝিনুকমালাটা সহ জিনিসপালা ফোক স্টাইলের গল্প এরকম তো কতই করছি, অনেক করছি। যেমন কারণ তো জিনিসপালার থেকে সুন্দর গল্প, ওইটার থেকে বেশি হিট না। না পালকি সবচেয়ে সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। একটা জিনিস কি, সুন্দর গল্পের পরে আবার একটু মোটামুটি ভালো আর্টিস্ট হলে ছবিগুলি গ্রহণ হতো না। গানটা সুপার হিট। হ্যাঁ ঝিনুকমালা গান তো জিনিসপালা ছবি গান সবই সুপার হিট, প্রেম গীত সুপার ডুপার হিট। এত প্রতিভা মানুষের হয়তো বুঝি না। আপনার এত প্রতিভা আল্লাহ দিল কেন বুঝলাম না। আপনার গানেও ওই আপনি বাম হাতে বাজায় বুঝা কি সুন্দর বাম হাতে? হ্যাঁ এটা কি হবে? এত প্রতিভা দিল কেন আল্লাহ বুঝলাম না। দিছে ইচ্ছে হয়েছে দিছে। একটা দিতে হবে, ঠিক আছে, উনি খুব ভালো গড গিফটেড, সে পাইছে গড গিফটেড। বিরাট ব্যাপার। যেরকম করেছিল গল্পকার তো আগে, কাহিনীকার আগে, ওটা হলো ওটাই বিখ্যাত। সে পরে বুঝে একটা হয়েছিল পরের ব্যাপার, সেটার জন্য 1 নাম্বার। আবার হলো গীতিকার, আবার হলো সুরকারও হয়েছে, আবার হলো বলে এডিটারও হয়েছে। একটা ছবি সব আমি মেকআপ ছাড়া, 16 না 17টা আপনার সব কি মানে মেকআপ ছাড়া হাই ডাইরেক্টর সব সাউন্ড একটা তো মোড়া দিয়ে জাম্বুরে মারতো, ওটা তো আছে। জাম্বু ভুল করতো, একটা মোড়া দেয় জাম্বু সামনে, মোড়া দিয়ে জাম্বুরে বাম হাতে মারতো। ওই মোড়া দিয়ে জাম দিতে যায় কি রিয়াজ পা ভেঙে হয়ে রইল কয়েক মাস। আল্লাহ রাজকাপুরের একটা ছবিতে দেখছিলি কোনটা? আব্দুল্লাহ মনে হয় দেখছি। আমি তো এই একটা কাজ করছিলাম এই সিপাইশন একটা যখন, তখন যে এই মকলিফ যে মকবাজারে তা কুঞ্জ কথা চিত্র, এখানে আমাদের একটা আড্ডা হইতো সবসময়। আমরা থাকতাম ওখানে, জিল্লু ভাই তো ওখানে বসতো। ওনার আবার ওনার একটা ওই যে চাইনিজ রেস্টুরেন্টের নিচে ভিডিও ক্লাব আসছিল, পলক ভিডিও। আমি বুদ্ধি করলাম আজব কালে তো ডাইরেক্টর হুমই, আমি বাইরে করলাম, ভাই আমি আপনার এই পলক ভিডিও ডিউটি করি, মাঝে মাঝে কাজ থাকে না, আপনার ভাগনারে করে দেন দিছে। আমার ধান্দা তো অন্য, ওই ভাগনার লগে খাতির করে আমি ডিউটিও করি, আর প্রতিদিন একটা করে ছবি নেই। তখন থেকে খাতা বানাইলাম এই রাজ কাপুরের ছবি প্রত্যেকটা দেখতাম রাতে, আর হইলো ইয়া করতাম ছবি কোনটা ভালো, গল্প কোনটা ভালো, কোনটা গান ভালো, কোনটা। তখন তো ছবির গল্প আর গান। রাজকাপুরের সবচেয়ে ভালো ছবি দিয়ে দেওয়া কোনটা? ওই যে কালিয়া নাম করে সবচেয়ে ভালো তিস্রির কাছে। তিস্রি দেখছিস তো? না মনে হয় দেখিনি, মনে হয় দেখিনি। 2টা সুপার ডুপার হিট গান আছে, একটা হলো দুনিয়া বানানে আর একটা হলো সজ্জন রে ঝুট মত বল। প্রথম দেখি না, কিন্তু পরের দিকে দেখছি।